আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআনের খুব ছোট কিন্তু ভীষণ শক্তিশালী একটা সূরার পেছনের সেই ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, চলুন তাহলে এই ঘটনার গভীরে যাই। এটা মক্কার প্রথম দিকের একটা তীব্র পারিবারিক সংঘাতের গল্প, যেখানে জড়িয়ে আছে আনুগত্য, বিশ্বাসঘাতকতা আর এক ঐশী অভিশাপের কাহিনী। তো এই পুরো গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে দুজন মূল চরিত্রকে জানতে হবে, তাদের সম্পর্কটা বুঝতে হবে। একজন হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যজন তারই আপন চাচা আবু লাহাব। ভাবুন তো একবার, তারা কিন্তু ছিলেন একদম নিকটাত্মীয়, চাচা ভাতিজা। কিন্তু তাদের দুজনের চিন্তাভাবনা, বিশ্বাস ছিল সম্পূর্ণ দুই মেরুর, আর এটাই তাদের ঠেলে দেয় এক অবশ্যম্ভাবী সংঘাতের দিকে। একদিকে নতুন এক বিশ্বাসের আহ্বান, আর অন্যদিকে মক্কার ক্ষমতাধর নেতা, যিনি কিনা ঐতিহ্য আর মূর্তিপূজার রক্ষক। তাদের মধ্যে এই যে একটা চাপা উত্তেজনা ছিল, সেটা একেবারে প্রকাশ্যে চলে আসে সাফা পাহাড়ের এক গুরুত্বপূর্ণ সমাবেশে। আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো সবার সামনে ইসলামের দাওয়াত দেন। তিনি মক্কার সব গোত্রকে এক জায়গায় ডাকেন। তারপর তাদের জিজ্ঞেস করেন, যদি আমি বলি পাহাড়ের ওপাশ থেকে শত্রু আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে স্বীকার করে যে তিনি সত্যবাদী। আর ঠিক তখনই তিনি সবাইকে এক আল্লাহর দিকে ডাকেন এবং কঠিন শাস্তির ভয় দেখান। এখন সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো কি জানেন? এই দাওয়াতের পর সবচেয়ে বাজে প্রতিক্রিয়াটা কোনো শত্রু বা দূরের কেউ দেখায়নি, দেখিয়েছিল তার নিজের চাচা। আর ঠিক তখনই রাগে ফেটে পড়ে আবু লাহাব। সবার সামনে দাঁড়িয়ে নিজের ভাতিজাকে অপমান করে সে অভিশাপ দিয়ে বসে বলেছিল, তোর সর্বনাশ হোক, এই কথা বলার জন্যই আমাদের সবাইকে এখানে জড়ো করেছিস। কিন্তু এর জবাব আসে সরাসরি আসমান থেকে, তাৎক্ষণিক, সরাসরি আর অনেক বেশি শক্তিশালী একটা জবাব। যে অভিশাপ সে দিয়েছিল সেটাই তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই যে আয়াতগুলো নাজিল হল, যা সূরা লাহাব নামে পরিচিত, এটা কিন্তু শুধু একটা পাল্টা জবাব ছিল না। এটা ছিল জলজন্ত ক্ষমতাধর আবু লাহাবের নিশ্চিত ধ্বংসের এক ভবিষ্যৎবাণী। আর এখানে কোরআনের এক অসাধারণ মজিজা আমরা দেখতে পাই। এই শত্রুতায় আবু লাহাব কিন্তু একা ছিল না। তার স্ত্রী উম্মে জামিল এই কাজে তার সবচেয়ে বড় সহযোগী ছিল। বলা যায়, ঘৃণার ক্ষেত্রে তারা ছিল পারফেক্ট জুটি। কোরআন তাকে একটা বিশেষ নামে ডাকে, হাম্মালাতাল হাতাব, মানে ইন্ধন বহনকারিণী। এই নামটাই তার চরিত্রটা পরিষ্কার করে দেয়। সে শুধু ঝগড়ার আগুনে ঘি ঢালত না বা গুজব ছড়াত না, সে লিটারালি, মানে সত্যি, নাবির চলার পথে কাঁটা বিছিয়ে আসত। আর এই সূরাতে শুধু আবু লাহাব না, তার স্ত্রীরও এক ভয়ঙ্কর আর অপমানজনক পরিণতির কথা বলা হয়েছিল। তার গলায় থাকবে পাকানো খেজুর আঁশের দড়ি। দেখা যাক এই ক্ষমতাধর দম্পতির বিরুদ্ধে ঐশী ভবিষ্যৎবাণী কিভাবে সত্যি হয়েছিল। সূরাতে একদম পরিষ্কার করে বলে দেয়া হয়েছিল যে আবু লাহাবের ধন সম্পদ, তার ক্ষমতা, তার স্টেটাস, কোনো কিছুই তাকে বাঁচাতে পারবে না। আর ইতিহাসই এর সবচেয়ে বড় সাক্ষী। তো বদরের যুদ্ধে মক্কার বাহিনী খুব খারাপভাবে হেরে যায়, আর আবু লাহাব, সে তো ভয়ে যুদ্ধেই যায়নি। এর ঠিক কিছুদিন পরেই সে এমন এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় যে একেবারে একা, বিচ্ছিন্ন অবস্থায় তার মৃত্যু হয়। তার শেষটা ছিল একই সাথে ভয়ঙ্কর আর চরম অপমানের। এতটাই যে রোগের ভয়ে তার নিজের পরিবারের লোকেরাও তার লাশের কাছে আসেনি। দিনের পর দিন সেটা ওভাবেই পড়েছিল। ঐশী আদেশের বিরুদ্ধে তার বিশাল সম্পদ আর ক্ষমতা তাকে ঠিক কতটা সাহায্য করতে পেরেছিল? উত্তরটা হলো শূন্য। কিছুই তাকে বাঁচাতে পারেনি। এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু শুধু একটা প্রতিশোধের গল্প নয়, এর ভেতরে বিশ্বাস আর ক্ষমতার প্রকৃতি নিয়ে অনেক গভীর কিছু শেখার আছে। আসলে এই কাহিনীটা একটা চিরন্তন সতর্কবার্তা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অহংকার আর ক্ষমতার দম্ভ, এমনকি রক্তের সম্পর্ক, ঐশী বিচারের সামনে কোনো ঢাল হতে পারে না। দুনিয়ার সম্পদ আর স্ট্যাটাস শেষ পর্যন্ত অর্থহীন, আর সত্যের জয় সবসময় হবেই। সব শেষে ক্ষমতা আর অহংকারের পতনের এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা আমাদের জীবনে যখন সত্যের মুখোমুখি হই, তখন আমাদের আচরণ কেমন হয়, বিশেষ করে যখন সেই সত্যটা আমাদের নিজেদের বিশ্বাস বা অবস্থানকে চ্যালেঞ্জ করে বসে?